প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপ পরীক্ষার তারিখ 20/5/2022। এক নম্বরে আছে দ্য ওয়ার্ড ডিকেড মিন্স, এটার অর্থ হবে এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। দশক বলতে 10 বছর সময়কালকে বোঝায়, অর্থাৎ এ পিরিয়ড অফ 10 ইয়ার্সকে ডিকেড বলা হয়। দুই নম্বরে আছে সিনট্যাক্স মিন্স কি। সিনট্যাক্স মিন্স হচ্ছে সেন্টেন্স বিল্ডিং। সিনট্যাক্স সমান সমান সেন্ট্রাল বিল্ডিং বা বাক্য গঠন প্রণালী, এটাকেই বলা হয় সিনট্যাক্স। তিন নম্বরে আছে দ্য মিনিস্টার টোল্ড হিজ অফিসিয়ালস টু ড্যাশ এ প্রেস কনফারেন্স। এটার উত্তর হবে অ্যারেঞ্জ এ প্রেস কনফারেন্স। আয়োজনের ব্যবস্থা করার অর্থে শূন্যস্থানে অ্যারেঞ্জ বসবে। দ্য মিনিস্টার টোল্ড হিজ অফিসিয়ালস টু অ্যারেঞ্জ এ প্রেস কনফারেন্স এর বাংলা অর্থ হচ্ছে মন্ত্রী কর্মকর্তাদের প্রেস কনফারেন্সের ব্যবস্থা করতে বললেন। চার নম্বরে আছে অনকোলজি রিলেটেডস টু, এটা রিলেটস টু মেডিসিন, অর্থাৎ অনকোলজি হলো ক্যান্সার বা টিউমার সংক্রান্ত বিদ্যা যা মেডিসিন বা চিকিৎসা সংক্রান্ত বিষয়। পাঁচ নম্বরে আছে এ রেমিডি ফর অল ডিজিজ ড্যাশ ফ্যানাকা। নিরাময়কারী ওষুধকে ফ্যানাকা বা পলিগ্লোট বা বহুভাষী, প্যানোরামা বা পূর্ণদৃশ্য। ছয় নম্বরে আছে ব্রেইন চাইল্ড মিন্স, এটার অর্থ হবে এ পার্সন আইডিয়া। চাইল্ড অর্থ কারো মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা বা উদ্ভাবন, অর্থাৎ এ পার্সনস আইডিয়া। সাত নম্বরে আছে এ স্টেজ অফ শর্ট সাইটনেস, এটার উত্তর হবে মায়োপিয়া। দৃষ্টিস্বল্পতার অবস্থাকে বলা হয় মায়োপিয়া। আর অপরদিকে ম্যাটারনিটি এটাকে বলা হয় মাতৃত্ব, অ্যাবর্শন এটাকে বলা হয় গর্ভপাত, এবং অটোস্পি এটা অর্থ হচ্ছে ময়নাতদন্ত। আট নম্বরে আছে এ স্টেট হোয়ার অল রিলিজিয়ন্স আর রেসপেক্টেড, সেটা হচ্ছে সেকুলার, অর্থাৎ সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, তাকে ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র বলা হয়। নয় নম্বর আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল ফর্ম। অপশনের মধ্য থেকে প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া। এখানে ব্যাখ্যা আছে অ্যানালাইসিস এটা সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে অ্যানালাইসিস। মিডিয়াম এটা হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে মিডিয়া। ডেটাম এটার প্লুরাল হচ্ছে ডেটা, এবং রেডিয়াস এটার প্লুরাল হচ্ছে রেডি। 10 নম্বর আছে আই নিড টু ইনস্টল অ্যান ড্যাশ ফ্যান ইন দ্য কিচেন। এটা সঠিক উত্তর হবে এক্সাস্ট। এক্সাস্ট শব্দটি বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়। সাধারণত রান্নাঘর বা কলকারখানার গরম বাতাসকে বের করে দেওয়ার জন্য যে ফ্যান বা পাখা ব্যবহার করা হয় তাকে এক্সাস্ট ফ্যান বলা হয়। 11 নম্বর আছে ম্যান ডিড নট নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আনটিল ইট ওয়াজ ড্যাশ। এটা সঠিক উত্তর হবে ডিসকভার্ড। আবিষ্কার হওয়া অর্থে ডিসকভার্ড বসালে বাক্যটি যথাযথ হয়। বাক্যটির অর্থ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত মানুষ জানতই না যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। 12 নম্বরে বলছে হোয়াট ডাজ সিভি স্ট্যান্ড। সিভি অর্থ হচ্ছে কারিকুলাম ভিটা বা জীবন বৃত্তান্ত। 13 নম্বরে আছে ক্যান ইউ টেল মি হোয়ার ড্যাশ। এটি সঠিক হবে হোয়ার রহিম লিভস। ব্যাখ্যা হচ্ছে এমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল ক্লজ প্লাস ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসে। প্রিন্সিপাল ক্লজটি যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তবে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিত্র বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে, এবং অন্য ক্ষেত্রে ফুল স্টপ বসে। 14 নম্বরে আছে টু এভরি ওয়ান সারপ্রাইজ হি গট দ্যাশ দ্য এক্সামিনেশন। এটা সঠিক উত্তর হবে থ্রো। উত্তীর্ণ হওয়া অর্থে ফ্রেজাল ভার্ব হিসেবে গেট থ্রু বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে। টু এভরি ওয়ান সারপ্রাইজ হি গট থ্রো দ্য এক্সামিনেশন, এটার বাংলা অর্থ হচ্ছে সবাইকে অবাক করে দিয়ে সে পরীক্ষায় উত্তীর্ণ হলো। 15 নম্বর আছে হি ওয়াজ ব্রট টু দ্য পুলিশ স্টেশন ফর ড্যাশ। এটার সঠিক উত্তর হবে কোয়েশ্চেনিং। 16 নম্বরে আছে হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা এটার
সঠিক উত্তর হচ্ছে বিপরীত ক্রমে বা উল্টোভাবে, অর্থাৎ অপশন থেকে দ্য টার্মস বিং এক্সচেঞ্জ, অর্থাৎ বিপরীত বা উল্টোভাবে। 17 নম্বর আছে এ লট অফ নিউজ দোজ পেপার ড্যাশ আনরিলায়েবল। এটার সঠিক উত্তর হবে ইজ। নিউজ শব্দটি সর্বদাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় এবং এরপরে ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হয়, সুতরাং শূন্যস্থানে ইজ বসবে। 18 নম্বর আছে টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস ড্যাশ। এটা সঠিক উত্তর টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট অ্যান হিডেন মিনিং। 19 নম্বর আছে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ড্যাশ এক্সপ্রেসেস এ কমপ্লিট ড্যাশ কমপ্লিট থট। এটা সঠিক উত্তর থট। 20 নম্বরে আছে সকালে পাখিরা কিচিরমিচির করে। এটির ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে বার্ডস টুইটার অ্যাট ডাউন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন বাংলা জবস নোটিশ ইউটিউব চ্যানেল।